লীগের সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান। যদি তোমরা বাঁচতে চাও আওয়ামী লীগের সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, আল্লাহ হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসী সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসী। এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের মূল দলের সাংগঠনিক সম্পাদক আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্রকারী মিথ্যা অপবাদ দেয়া হারা ষড়যন্ত্র করে আমার হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করতেছে। যেমন মনে করেন আমাদের বিভিন্ন জায়গায় ক্লাবের উপরে হস্তক্ষেপ করছে এবং আমাকে আমার ছেলে বাইরে থাকে, সে ওই দেশের নাগরিক জার্মানি, তার ফ্যামিলি থাকে, তাকে এই ইয়েতে টানছে, সে নাকি অভিযোগে টানছে কোথায় ভাঙচুর করছে। আসলে ভাঙচুরটা মিথ্যা, হয়তো কিছু হয়েছে 5 তারিখে, তারপরে কোনো রকম ভাঙচুর হয় নাই। আপনারা এটা সরজমিনে তদন্ত করে দেখেন, এটার জন্য আমি আইনগত ব্যবস্থা নিই। আলাউদ্দিন গঙ্গের বিরুদ্ধে মিলে আশাফুল আরো অন্যান্য লোক মিল্লা আমার এবং তারা আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা করে আমাদের পার্টি অফিস ভাঙচুর করছে এবং আমাদের উপর অবিচার করার জন্য অভিযোগ করছে। ঠিক আছে, আমরা এইটা প্রতিবাদ জানাচ্ছি এবং আইনের আওতায় আনা আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং আলাউদ্দিন ভুইয়া এবং আশাফুল এবং হুমায়ুন চেয়ারম্যান এরা সবাই মিল্লা এর ষড়যন্ত্র করতেছে। এর ষড়যন্ত্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমাদের বাড়ি হলো পাকুন্ডা পশ্চিমপাড়া। আর গত শুক্রবার দিন যে নিউজ, এই যে সোনারগাঁ 24 না কি জানি একটা ইয়ের মধ্যে যে সোনারগাঁ নিউজের ভিতরে যে নিউজটা আসছে ইব্রাহিম মেম্বার সাহেবের এবং আরও তার সাথে যারা আছে, এটা সম্পূর্ণটা মিথ্যা এবং বানোয়াট। আমরা এলাকাবাসী হিসেবে এই পর্যন্ত মানে এই যে আওয়ামী লীগ সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পরে এই পর্যন্ত আমাদের পাকুন্ডায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং যে নিউজ আমরা দেখলাম এটা সম্পূর্ণটাই বানোয়াট এবং মিথ্যা। আপনারা পুরো এলাকার ভিতরে এটা যাচাই করে দেখতে পারেন। যে নিউজ করছে ওই নিউজও আমি মনে করি যে তারা বানোয়াট একটু মিথ্যার আশ্রয় নিছে এবং দেশে তো এখন বাক স্বাধীনতা স্বাধীন এবং দেশ বলতেছে যে কোনো সংবাদ মাধ্যম যাতে সঠিক জিনিসটা উঠায় ধরে, তো তারা এরকম মিথ্যা প্রচার করতেছে। এগুলি তো আসলে দেশের জন্য ক্ষতিকর এবং যে সরকার আসছে এই সরকারের জন্য ক্ষতিকর আমরা দেখতেছি। এই জন্য আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটার সঠিক বিচার চাই। আমরা আপনাদের মাধ্যমে আমাদের সংবাদ মাধ্যম বলেন, মিডিয়া বলেন, দেশ বলেন, সরকার বলেন, সবার কাছে আমরা এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই। আমরা এলাকার সমাজবাসী আজকে যে নিউজটা বের হয়েছে, নিউজ সোনারগাঁয়ে ইয়েতে বের হয়েছে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। দলমত নির্বিশেষে সাধারণ জনগণ যা শুনতাছি এবং দেখতাছি, আমি তো এই দেশে অনেক বছর ধরে আইছি, মানে ইব্রাহিম ভাই কারো কোনো ক্ষতিও করতে দেখি নাই, আর কারো কোনো নাই। তানি একজন বিচারক, সঠিক বিচার করে এবং মানুষের ভালো চায়।